ওকে, সো লাস্ট পর্বে আমরা এখানে বিভিন্ন অপশন দেখেছিলাম যে এখান থেকে আমরা কিভাবে সেট করতে পারি। সো এখন আমরা এই জায়গা নিয়ে কাজ করব, ঠিক আছে? সো এই জায়গা নিয়ে কাজ করার জন্য আমাদের এই যে এখানে এডিট প্রপস এর এই এতটুকু আমি হচ্ছে এখান থেকে বাদ করে দিলাম। বাদ করে এখানে একটা ডিভ নিলাম, যেটার মধ্যে দেখেন আমি একটা ক্লাস পাস করছি ডাইনামিক, অর্থাৎ অ্যালার্ট এতটুকু থাকবে। দেন এই জায়গায় আমরা কি করব, অ্যালার্ট টাইপটা আমরা এখানে নিয়ে নেব, অর্থাৎ অ্যালার্ট টাইপ কিন্তু এই যে এখানে কিন্তু আমরা প্রপস থেকে পাচ্ছি অলরেডি। আর এই অ্যালার্ট টাইপগুলো কি কি, এই অ্যালার্ট টাইপগুলো হচ্ছে এই যে আমার এখানে ডিফাইন করে দিয়েছিলাম। প্রাইমারি, যখন আমি প্রাইমারি সিলেক্ট করবো প্রাইমারি আসবে, সেকেন্ডারি আসবে, সাকসেস আসবে। সো এই নামগুলাই আমাদের কি হবে, এই জায়গায় চলে আসবে, ঠিক আছে? সো এই জায়গায় এখন মনে করেন আমি H2 দিলাম, H2 দিলাম, H2 দেওয়ার পর এখানে মনে করেন অ্যালার্ট কন্টেন্ট আমি দিয়ে দিচ্ছি, যেটাকে আসলে চেঞ্জ হয় কিনা দেখার জন্য। ওকে, সো এবার আমরা করব কি, এবার আমরা এই জায়গায় একটা রিলোড দিব। অবশ্যই কিন্তু npm স্টার্ট করে নেবেন, হ্যাঁ, তাছাড়া এই চেঞ্জেস গুলো আসবে না। সো দেখেন আমার এখানে কিন্তু এখন আসে, একবার রিলোড দিয়ে এই যে এবার কিন্তু আসছে। সো আমি কন্ট্রোল সি ট্যাব দিলাম, দেন হচ্ছে আসছে। সো এবার দেখেন এটার উপর সিলেক্ট করলাম, এখন হচ্ছে কি ওয়ার্নিং, তাই না? আমি যখন এটাকে প্রাইমারি করবো দেখাচ্ছে, তার মানে পারফেক্টলি আমার কিন্তু কাজ করতেছে, তাই না? পারফেক্ট, ওকে, পারফেক্ট, ঠিক আছে। সবগুলাই কিন্তু দেখেন ক্লাস কিন্তু নিয়ে নিচ্ছে এবং পারফেক্টলি কিন্তু কাজ করছে। এবং এটা যদি আমি আপডেট দিই এবং আবার যদি আমি রিলোড দিই, তার মানে আমাদের এই নিউ ডাটাটাও কিন্তু এখানে সেভ হচ্ছে। এখন আমাদের যে জিনিসটা করতে হবে, যে সাপোজ মনে করেন যে এখানে কিন্তু আমরা কোনো কন্টেন্ট চেঞ্জ করতে পারছি না, তাই না? তো এই কন্টেন্টটা আমরা চেঞ্জ করব, তাছাড়া তো আমাদের এটা ডায়নামিক হবে না, মানে ইউজারকে যেন এখানে বিভিন্ন টেক্সট দিতে পারে এবং সেই অ্যালার্টটা যেন সে পারফেক্টলি শো করতে পারে, আমরা সেই জিনিসটা করব। যে এখানে দেখেন আমরা কিন্তু কোনো কন্টেন্ট চেঞ্জ করতে পারছি না। আচ্ছা, সো কন্টেন্ট চেঞ্জ করার জন্য আমরা উপরে এই যে এইখানে দেখেন যে ডিফাইন করিনি আমরা, তাই না? সিলেক্ট কন্ট্রোল নিয়েছি, শুধু ডাব্লিউ সো এটাকে আমাদের রিচটেক্সটকে একটা ডিফাইন করে। সো এই যে এখানে যে ডাব্লিউপি এডিটর আছে, এই জায়গাতে আমরা পাবো কি রিচটেক্স, ওকে। সো এবার এই রিচটেক্সটাকে আমরা এখানে ইউজ করব, ঠিক এই জায়গায়। এই যে দেখেন আমরা রিচটেক্সট এখানে নিলাম এবং এর মধ্যে আমরা কিছু অ্যাট্রিবিউট ইউজ করলাম, সেটা হচ্ছে প্রথমে ট্যাগ নেম, অর্থাৎ এই রিচটেক্সে কি ট্যাগ থাকবে, তারপরে একটা ক্লাস নেম আমরা এখানে দিচ্ছি, তারপরে ভ্যালু হিসেবে আমরা কন্টেন্ট দিচ্ছি। এই কন্টেন্ট কিন্তু অলরেডি আমরা এই যে এখান থেকে পাচ্ছি প্রপস থেকে, আর এটা কিন্তু অ্যাট্রিবিউটসে আছে, অ্যাট্রিবিউটসে। সো এইসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবার অন চেঞ্জ, অর্থাৎ যখন আমরা এই টেক্সটটাকে চেঞ্জ করব বা লিখবো কোনো একটা কিছু, তখন কি হবে, তখন এই কন্টেন্টটা সেট অ্যাট্রিবিউটস এর মধ্যে নতুন কন্টেন্টটাকে যোগ করে দেবে, ঠিক আছে? তারপর প্লেস হোল্ডার লেখা থাকবে অ্যাড টেক্সট এবং ফরম্যাট থাকবে স্ট্রিং, ব্যাস। শুধুমাত্র এতটুকুন দিলে আমাদের কাজটা হয়ে যাওয়ার কথা। সো আবার আমি এখানে এবার রিফ্রেশ করে দিচ্ছি, কন্ট্রোল শিফট আর দিচ্ছি, ঠিক আছে? সো এবার দেখেন এবার কিন্তু আমাদের একটা টেক্সট বক্স আসছে, লেখা আছে অ্যাড টেক্সট, এবং আমি এখানে কোনো একটা কিছু লিখতেও পারছি অ্যালার্ট, এবং এখানে কিন্তু আমি এটা এবার আপডেট দিতে পারছি, সো অ্যালার্ট হচ্ছে। সো এবার আমি যদি এখান থেকে ওয়ার্নিং দিই, এই যে দেখেন কাজ করতেছে, এবং আমি এখানে কন্টেন্টও চেঞ্জ করতে পারছি, তাহলে আমার এটা পারফেক্ট হবে, তাই না? তো এবার এটাকে আমাদের যদি আমরা ইয়েতে শো করাতে চাই, অর্থাৎ হচ্ছে যে আমাদের ফন্টে শো করাতে চাই, তাহলে দেখেন আমার ফন্টে কিন্তু অন্য লেখা শো করতেছে, এখানে কিন্তু আসে নাই। সো আমাদের
এই জায়গায় এবার কাজ